আগস্ট 2024 থেকে ঠিক 241 দিন পর অর্থাৎ 29শে মার্চ 2025 রাত্রিবেলা 11টার ঠিক কিছু পর শনিদেব তার নিজের মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিকে আগামী 29.5 বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ রাশি তথা মীন রাশিতে শনির 7.5 প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন এবং এই 29শে মার্চ 2025 রাত্রি 11টার ঠিক কিছু পর থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী 29.5 বছরের জন্য শনির 7.5 সম্পূর্ণরূপে মুক্তি ঘটতে চলেছে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির মানুষদের জীবনের 7 কাণ্ড নিয়ে। ঠিক কি কি ভুলের কারণে কুম্ভ রাশির মানুষ দিনের পর দিন এত কষ্ট, কুম্ভ রাশির মানুষদের সবথেকে বড় প্রবলেমটা বর্তমানে ঠিক কোন কোন জায়গায় হচ্ছে, কুম্ভ রাশির মানুষের সবথেকে বড় শত্রুকে, আজকের ডেটে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলি কুম্ভ রাশির মানুষকে এড়িয়ে চলতেই হবে এবং ভবিষ্যতে কোন কোন বিষয়গুলি মেনে চললে অর্থাৎ 2024 সালের শেষের দিকের মাসগুলি থেকে তথা 2024-এর আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে ঠিক কি কি বা কোন কোন জিনিসগুলি মেনে চললে আগামী 2025 সালে শনির 7.5 শেষ হওয়ার পরেই কুম্ভ রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন। তার মানে 2024 সালের শেষ পর্যায়ে আপনি যেমন কাজ করবেন, যেমন সিদ্ধান্ত নেবেন বা কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে পারলে আগামী 2025 সালে আপনি কিন্তু সার্বিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকা যদি হন তাহলে ভীষণভাবে আপনি এই 7.5 শেষ হওয়ার মুহূর্তেই ভীষণভাবে উন্নতি করতে পারবেন। এবং ঠিক কী কী কারণে কুম্ভ রাশির মানুষেরা কালপুরুষের রাশিচক্রের আরও 12টি রাশির মধ্যে সম্পূর্ণ ডিফারেন্স লেভেলের, সম্পূর্ণ ডিফারেন্স ক্যারেক্টারের এবং সম্পূর্ণ ডিফারেন্স ডেডিকেশনমূলক রাশি হয়ে উঠেছেন, সেই সমস্ত কিছু নিয়েই কুম্ভ রাশির মানুষদের সার্বিক জীবনের একটা আলটিমেট আলোচনা আজকে আমরা আমাদের আলোচনার মাধ্যমে করতে চলেছি। এবং এই 7.5 মুহূর্তেও কিংবা 7.5 কেটে যাওয়ার পরেও শনির যে মহাদশা অন্তর্দশা পিরিয়ড চলে সেই পিরিয়ডের মধ্যেও কুম্ভ রাশির মানুষজন এখন থেকে কি কি উপায় মেনে চললে আগামী 29.5 বছর আপনারা শনিদেবকে শান্ত রাখতে পারবেন, শনিদেবের কাছ থেকে তার শুভ ফলগুলি আদায় করতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়ে আমরা কুম্ভ রাশির জীবনের 7 কাণ্ড নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমেই আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতিতে কুম্ভ রাশির মানুষদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে। তারপর আমরা আলোচনা করব এই 2024 সালের শেষের পর্যায়ে কোন কোন ক্ষেত্রে কোন কোন সিদ্ধান্ত নিতে পারলে 2025 সাল থেকে আপনারা সেই সমস্ত দিক থেকে ডেভেলপ করতে পারবেন। এবং তারপর আমরা আলোচনা করব কুম্ভ রাশির কি কি প্রতিকার মেনে চললে, কি কিভাবে শনিদেবকে শান্ত করতে পারলে 7.5 শেষ হয়ে যাওয়ার পরেও শনির মহাদশা অন্তর্দশা থেকে সেই সমস্ত ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী 29.5 বছরের জন্য সম্পূর্ণরূপে শনির দশা থেকে মুক্ত হতে পারবেন এবং নিজেদের জীবনের চলার পথটিকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। চলে আসি আমাদের মূল আলোচনায়। কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি, শনির দ্বারা নিয়ন্ত্রিত, অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড এই রাশি, একটু কথা বলতে বেশি ভালোবাসেন, মানুষের সাথে কমিউনিকেশন করতে খুবই পছন্দ করেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষেরা কিন্তু ভীষণ অনেস্ট হন, যে কোনো মানুষজনের সাথে ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এনারা ভীষণ কাঙাল ও অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড, তারা কিন্তু সোজা পথে চলতে খুব পছন্দ করেন। এই কুম্ভ রাশির মানুষদের জীবনের বর্তমানে চলছে 7.5 ইম্প্যাক্ট, দ্বিতীয় রাহু, বিভিন্ন দিক থেকে কিন্তু অস্থিরতা কাজ করছে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তাই বর্তমানে কুম্ভ রাশির মানুষদের সবথেকে বড় যে প্রবলেম সেটা হলো টাকা পয়সা নিয়ে টানাটানি। টাকা পয়সার দিক থেকে আয় করছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকা খরচ হয়ে যাচ্ছে, কখনো ঋণের কারণে, কখনো রিপুর কারণে, কখনো রোগের কারণে, কখনো বা বিলাসিতার কারণে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিলাসিতা নয়, অতি প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ করতে গিয়ে কিংবা কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ফিনান্সিয়াল ক্ষেত্রে ডাউন হয়ে যাচ্ছে এই কুম্ভরা।
একই সঙ্গে বিজনেস ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একাদশভাবে শনিদেবের অবস্থান করার কারণে কুম্ভ রাশির মানুষকে বিজনেস এবং কর্মক্ষেত্রে তাড়াহুড়োর জায়গাটাকে কিন্তু ভীষণভাবে কমিয়ে আনতে হবে। কারণ আপনাদের সাড়ে সাথে চলছে এবং শনিদেব এমনিতেই খুব স্লো মুভমেন্টকারী প্ল্যানেট। তবে আপনি কুম্ভ রাশির মানুষ, শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি হয়েও আপনি কিন্তু খুবই তাড়াহুড়ো করতে পছন্দ করেন, কারণ আপনি বায়ুতত্ত্বের রাশি। এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে যদি যুক্ত থাকেন বা বিজনেসম্যান হয়ে থাকেন, যে কোনো চিন্তা ভাবনা, যে কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত নেওয়া, এগুলি কিন্তু অত্যন্ত ভেবে ভাবনা চিন্তা করে করলে শনিদেব আপনাকে কিন্তু আশীর্বাদ ছাড়া অন্য কিছু দেবেন না। কিন্তু আপনি যদি তাড়াহুড়ো করে আবেগের বশে না ভেবে না ভাবনা চিন্তা করে কোনো প্রকার সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু প্রতিটি পদক্ষেপে আপনি ভুল করে বসবেন এবং তার ইনস্ট্যান্ট ফলাফল কুম্ভ রাশির মানুষদিকে ভোগ করতে হবে শনিদেবের দ্বারা। তাই আপনি না বুঝে না ভেবেচিন্তে ব্যবসায় গাদা গাদা টাকার মাল তুলে ফেলবেন বা টাকাটাকে ইনভেস্ট করে ফেলবেন, লোভের বশবর্তী হয়ে যাবেন, বাজারে অতিরিক্ত পরিমাণ ধার দিয়ে বসবেন, তাহলেই কিন্তু আপনাকে লস খেতে হবে। আপনি যদি এই সময়ে বিজনেস ক্ষেত্রে স্লো মুভমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি কি শনিদেবের দিক থেকে ভীষণ ভীষণ পজিটিভ ফলাফল পাবেন। অন্যদিকে কর্মক্ষেত্রে জায়গাটা দেখুন, এই সময় আর একটা প্রবলেম কিন্তু এই সময় কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেটা হলো কি না, অত্যন্ত রেস্টলেস বা হীনমন্যতায় পড়ে গেছেন কুম্ভ রাশির মানুষেরা। আপনার কিছু একটা রিকোয়ারমেন্ট প্রয়োজন, আপনার কিছু একটা ডিমান্ড আছে, আপনি কিছু একটা চাইছেন, আপনি কিছু পেতে চান। এই যে চাওয়া পাওয়া, এগুলির জন্য কিন্তু আপনি অতিরিক্ত উতলা হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে। ইমিডিয়েট করতে হবে, এখনই করতে হবে, এই রকম একটা সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে এই সময়কালের মধ্যে। সুতরাং আপনাকে এই সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে সিস্টেমেটিক প্রসেসটাকে আপনাকে মেনটেন্স করতেই হবে। একদম তাড়াহুড়ো করলে চলবে না, কেননা যেহেতু আপনাদের সাড়ে সাথে চলছে আর শনিদেব কিন্তু ভীষণ স্লো একটি প্ল্যানেট। তাই এই মুহূর্তে কুম্ভ রাশিকে কিন্তু যেটা করতে হবে, শনির এই ধীর গতির চালের সাথে নিজের চালকে মেলাতে হবে। তা না করতে পারলে কিন্তু শনিদেব আপনাকে বারে বারে বিপদে ফেলবে এবং বারে বারে আপনাকে কিন্তু পানিশ করবে। একই সঙ্গে কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাদের যে রিলেটিভ সার্কেল, আত্মীয় পরিজন, ফ্যামিলি নিয়ে তারা কিন্তু বর্তমানে বেশ প্রবলেমের মধ্যে রয়েছেন। কিছু অশান্তি, কিছু ঝামেলা, এটি কিন্তু কুম্ভকে বর্তমানে ফেস করতে হচ্ছে। যাদিকে ভরসা করে বেশ কিছু গোপন কথা শেয়ার করেছিলেন, তারা সেই মানুষটির কাছে গিয়েই আপনার বলা কথাগুলি ওপেন করছে। যাদিকে নিয়ে বা যাদেরকে নিয়ে আপনি এই কথাগুলি বলেছিলেন, তাদের কাছে যেই আপনার এই বলা কথাগুলি তাদেরকে বলে দিচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নে মানুষ কিন্তু এই কারণে বেশ ঝামেলায় পড়ে গেছেন। যাদেরকে ভরসা করে, যাদেরকে ভেবেছিলেন যে এদেরকে দিয়ে আপনার কাজটা কমপ্লিট করা যাবে, কিন্তু সেই কাজটা কমপ্লিট করার ক্ষেত্রে বেশ কিছু বাধা, বেশ কিছু অশান্তি ফেস করতে হচ্ছে বা ফেস করতে হলো। এই সময় এই রকম পরিস্থিতি কিন্তু কুম্ভের ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে বা ক্রিয়েট হয়েই গেছে হয়তো অলরেডি। দেখুন, সাড়ে সাতি যত শেষ হয়ে হয়ে আসবে, শনিদেব কিন্তু সাড়ে সাতির এই শেষ চরণে এসে কুম্ভ রাশির মানুষদিকে চিনতে শেখাবে। সম্পর্কের ক্ষেত্রে কে আপনার আপন, কে আপনার পর। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যদি কাউকে মনে করেন যে এ হলো আমার জীবনের সবথেকে বড় আপনজন, একে ছাড়া আমি জীবনে চলতে পারবো না, বা আপনি যদি মনে করেন আমার কাছে এই বন্ধুত্বের দামটা অনেক বেশি, এই মানুষটাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, এই যে আপনার ভরসার জায়গা, এই যে আপনার আপনজন, এই আপনজনকেই কিন্তু চিনতে শেখাবে শনিদেব। আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এবং শিখিয়ে দেবে এই সাড়ে সাতির শেষ চরণে এসে। কারণ তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কে আপনার আপন, কে আপনার পর এবং কে আপনার পরম বন্ধু। পরবর্তী যে সমস্যাটা কুম্ভের ক্ষেত্রে এখন অত্যন্ত পরিমাণে দেখা যাচ্ছে, সেটা হলো ভাগ্যের সাপোর্টের অভাব। কেননা বর্তমানে কেতু আপনার রাশির ওপর ষষ্ঠভাবে রয়েছে। কেতু থাকার কারণে যেদিকেই কুম্ভরা এগুতে চাইছেন, যেভাবেই কুম্ভরা শুরু করতে চাইছেন, সেখানেই একটা ভাগ্যের প্রতিবন্ধকতা কুম্ভকে বারে বারে ডিস্টার্ব করছে। পারিপার্শ্বিক দিক থেকে যে বাধা, যে বিপত্তি, সমস্যা ইত্যাদি আসছে, সেখানেই ভাগ্যের আরেকটি বিপর্যয় আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে বা সৃষ্টি করার চেষ্টা করছে এইখানে আপনার ভাগ্যের জায়গাটায়। অর্থাৎ পারিপার্শ্বিক দিক থেকে একটা নানা রকম বাধা বিপত্তি সমস্যা তো এমনিতেই আপনাকে ভোগ করতে হচ্ছে, তার পাশাপাশি ভাগ্যের দিক থেকেও কিন্তু একটা ডিস্টার্ব এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের কারণে কোনো না কোনো দিক থেকে
কোনো না কোনোভাবে আপনি কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছেন বা পড়তে পারেন আগামীতে। ভাগ্য আপনার সহায়তা হচ্ছেই না, বরং অশান্তি আপনাকে গ্রাস করছে, অস্থিরতা, অতৃপ্তি, মেন্টাল প্রেসার বারে বারে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যার কারণে আপনার জীবনের চলার পথে নানা রকম ডিস্টার্বমেন্ট আপনি কিন্তু এই সময় ফিল করছেন। অন্যদিকে প্রেম, ভালোবাসা, সন্তান, এই সমস্ত মানুষজনের থেকে আপনি যতটা রেসপন্সিবিলিটি আপনার প্রাপ্য, আপনি যতটা রেসপন্সিবিলিটি ভেবেছিলেন তাদের সঙ্গে পাবেন, আপনি কিন্তু ঠিক ততটা তাদের সাথে পারছেন না। সেই মানুষগুলির কাছে আপনি যতটা দায়বদ্ধতা আশা করেন তার একটা পরিপূর্ণ ঘাটতি বা পরিপূর্ণ অভাব, সেটা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে এই মুহূর্তে। মনের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ হঠাৎ অতৃপ্তি, অশান্তি কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। কখনো কখনো আপনি বেশ নিপীড়িত হচ্ছেন, কখনো কখনো বেশ সমস্যা আপনাকে কিন্তু বারে বারে গ্রাস করছে। তবে যাই হোক না কেন, সমস্যা কোন দিক থেকে আসছে, কুম্ভ কোন দিক থেকে ডিস্টার্ব হচ্ছেন, তার একটা সাধারণ আলোচনা আমরা কিন্তু বুঝতে পারলাম। তবে আসল খেলাটা হবে এবার এই জায়গাতে। প্রশ্ন হলো প্রতিকার, প্রশ্ন হলো কি সেই সপ্তকাণ্ড যেটার দ্বারা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের মানুষেরা যে থেমে গিয়েছিল, যে থমকে গিয়েছিল, যে জীবনে উন্নতির সফলতার পথে আটকে গিয়েছিল, সেটা থেকে কিভাবে বেরিয়ে এসে পুনরায় জীবনে এগিয়ে যাওয়ার একটা দিক খুঁজে পাবেন। আবার পুনরায় জীবনে এগিয়ে যাওয়ার পথে তারা কিভাবে নিজেদের লাইফের টার্ন নিয়ে নিজেদের লাইফটাকে স্টেবল করতে পারবেন। তাই শুরু করা যাক কুম্ভ রাশির মানুষদের এই মুহূর্তে প্রতিকার নিয়ে। কুম্ভ রাশির মানুষদের সব থেকে বড় গুণ হলো তাদের স্ট্যামিনা, কর্মের প্রতি ডেডিকেশন। কুম্ভের ভিতরে সব থেকে বড় বিষয় হলো তারা ঠান্ডা মাথায় ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে স্থিরভাবে অগ্রসর হতে পারে। এটাই কুম্ভকে কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্সিয়েট করতে সাহায্য করেছে। কুম্ভ হলো বায়ুতত্ত্বের জলরাশি, ফলে তাদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির প্রকাশ ঘটানোর ক্ষমতাও আছে, এবং যে কোনো কাজের ক্ষেত্রে কনসিস্টেন্সি বজায় রাখার ক্ষমতাও কিন্তু কুম্ভের মধ্যে ভীষণ পরিমাণেই রয়েছে। তাই কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের এই মুহূর্তে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার বাড়ির যে বাস্তুর অবস্থা, বাড়ির যে বাস্তুর কন্ডিশন, সেটাকে আর একটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটাকে কুম্ভ রাশির মানুষদেরকে এই সময় যদি করতে পারেন সেটা আপনার পক্ষে খুবই ফলপ্রসূ হবে। অর্থাৎ আপনি আপনার বাড়ির যেই দিকটা বেশি ব্যবহার করেন, যেই অংশটিতে বেশি সময় কাটান বা আপনার বিশ্রাম ক্ষেত্র, সেই জায়গাগুলিতে একটু নতুনত্ব আনার বা নিজের মতো করে গুছিয়ে নেওয়ার এই বিষয়টি কিন্তু কুম্ভ রাশির মানুষকে বেশ ভালো সাপোর্ট দেবে। দ্বিতীয়ত, বাস্তুর কন্ডিশন ঠিক করার জন্য যে বিষয়গুলি আপনাকে অবশ্যই করতে হবে বা আজই করে ফেলা উচিত, তা হলো খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় অনেক কাগজ, ইলেকট্রিক বিল বা যে কোনো পুরনো নিউজ পেপার বা অকেজো বা অপ্রয়োজনীয় কোনো জিনিসপত্র বা পেপারগুলিকে আমরা বিছানার নিচে রেখে দিই। বহু বাড়িতে দেখা যায় শোবার ঘরে খাটের নিচে পুরনো চিঠি, কোনো পেপার এগুলিকে রেখে দেওয়া হয়, কিন্তু এইগুলি কিন্তু মানুষের জীবনে প্রচণ্ড টেনশন বাড়ায়, স্ট্রেস বাড়ায়, পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর ভীষণ চেষ্টা করে এই সমস্ত পুরাতন ডকুমেন্টসগুলি। এবং সেই চিঠিগুলি বা এই সমস্ত জিনিসপত্রগুলি যেগুলি আপনারা রেখে দিয়েছেন, সেই জিনিসগুলিতে লেখা বিষয়গুলি যেটা আছে সেটার ফল কিন্তু আপনার জীবনে পড়তে বাধ্য হয়। বিভিন্ন দিক থেকে আপনার স্ট্রেস, পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটানো, পুরাতন সমস্যা আবার কিন্তু ফিরে আসা, এগুলি কিন্তু দেখতে পাওয়া যায়। এই বিষয়টি আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার আশেপাশের যে পরিবেশ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, এবং বিশেষ করে আপনার বিছানার নিচে কোনো পুরাতন জিনিসপত্র, কোনো নিউজ পেপার বা যে কোনো অপ্রয়োজনীয় জিনিসকে একদম রাখবেন না। তৃতীয়ত, কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের প্রধান বৈশিষ্ট্য হলো একটা সিস্টেম ফলো করা। এই সময় এই সিস্টেম মেনটেনটা কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু ভীষণভাবে করতে হবে। কুম্ভ রাশির মানুষকে এ সময় খরচের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। সারাদিনে কি খরচ করবেন, কি খরচ হওয়া উচিত, কোন ক্ষেত্রে খরচ হওয়া উচিত, তার একটা লিস্ট আপনাকে করতে হবে। এই লিস্ট অনুযায়ী আপনাকে কাজকর্ম করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই লিস্টের বাইরে, এই সিস্টেমের বাইরে কোনো খরচ আপনি কিন্তু করবেন না। যেদিক থেকে যেভাবেই হোক না কেন কোনো খরচ কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সুতরাং পরিকল্পনা বহির্ভূত খরচ এই সময় অ্যাভয়েড করতে হবে। এই সিস্টেমে যদি কিছুদিন চলতে পারেন তাহলে কিন্তু একটা ধারাবাহিক নিয়মের মধ্যে আপনি চলে আসবেন।
পরবর্তী বিষয়টি হলো, যত সাড়ে সাথী শেষ হয়ে আসবে ততই কুম্ভ রাশির মানুষেরা সফলতা পাওয়ার জন্য বেশি ছটপট করবেন, অধৈর্য হয়ে পড়বেন, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠবেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারে বারে আপনি ভুল করে বসবেন। আর এই জায়গাটাতেই কিন্তু শনিদেব আপনাকে বারে বারে প্যাঁচে ফেলবেন, বারে বারে আপনাকে পানিশ করতে থাকবেন এবং বারে বারে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবেন। তাই কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষেরা যারা এই মুহূর্তে রেস্টলেস হয়ে পড়েছেন, অধৈর্য হয়ে পড়েছেন, যারা এই মুহূর্তে নিজের ক্যারেক্টারিস্টিক্সের উপর, নিজের কর্মতৎপরতার উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, অধৈর্য হয়ে যাচ্ছেন, মনের চাহিদাগুলো আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, সেই সমস্ত মানুষদের কিন্তু আর একটু ভাবনা চিন্তা করতে হবে, তাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। এই সময় প্রয়োজন হলে নিজের দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করতে হবে, একটু ট্যুর প্ল্যান করতে হবে, নিজের বাড়ি থেকে, নিজের সাধারণ পরিবেশ থেকে একটু দূরে, একটু একাকিত্বের পরিবেশে, একটু নিজের বন্ধুবান্ধব আত্মীয়ের বাড়িতে গিয়ে মাইন্ডটাকে রিফ্রেশ করতে হবে, খুব ক্লোজ বন্ধুদের সাথে সময় কাটানো, একটু একাকিত্বে নিজেকে সময় দেওয়া, একটু নিজের ভালো লাগাগুলির সঙ্গে সময় কাটানো, এটা আপনাকে এই সময় করতে হবে। পরবর্তী প্রতিকারটি হলো, আপনার বাড়ির যে ঠাকুর ঘর বা ধর্মীয় স্থান যেটা রয়েছে সেই জায়গাটিকে ভীষণভাবে পরিষ্কার করতে হবে। চতুর্থপতি অর্থাৎ আপনার গৃহ পঞ্চমভাবে রয়েছে মঙ্গল, আপনার পঞ্চমে বসে আছে, তার সাথে বৃহস্পতির কিন্তু সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই সময় আপনার ঠাকুর ঘরে একটি পূজা পাঠ যদি করতে পারেন বা যে কোনো পুজো যদি আপনি এই সময় ঠাকুর ঘরে করতে পারেন, সেটা কিন্তু এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে ভীষণভাবে পজিটিভ ফলাফল দেবে। পরবর্তী যে প্রতিকারটি রয়েছে সেটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সব থেকে বেশি কার্যকরী ফলাফল দিতে চলেছে। সেটি হলো, এই সময় আপনি আপনার কিছু টাকা পড়াশোনার খাতে কিংবা যে কোনো বই বা পুস্তকপত্র কেনার জন্য খরচ করুন। যেহেতু আপনার 5th হাউসে বৃহস্পতি রয়েছে এবং সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে দ্বাদশপতি, তৃতীয়পতি, পঞ্চমে রয়েছে, আপনার লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে। তাই অবশ্যই এই সময় পুস্তক ক্রয় করলে আপনার জন্য কিন্তু ভীষণ ভীষণ ফলপ্রসূ হবে। তারই সাথে শিক্ষা সংক্রান্ত কিছু কাজকর্ম করা, শিক্ষার কারণে কিছু ব্যয় করা কিংবা আপনার থেকে বয়সে ছোট কোনো মানুষের পড়াশোনার জন্য কিছু অর্থ ক্ষয় করা, এটা আপনারা যদি এই সময় করতে পারেন এবং এই কাজগুলির মাধ্যমে আপনারা কিন্তু আগত সময়কালের মধ্যে এরপর জীবনের ডেভেলপমেন্ট, উন্নতি ইত্যাদি আপনাদের দেখতে পাওয়া যাবে। একই সাথে আপনার কিছু পুস্তক বা আপনার কিছু শিক্ষার উপকরণ আপনি যদি অন্য কাউকে দান করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে। পরবর্তী প্রতিকারটি হলো, আপনি যদি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে আছেন, তাহলে এই সময় আপনার যেটা করণীয় সেটা হলো, আপনি যদি এই সময় কিছু চারা গাছ দান করতে পারেন সেটা কিন্তু, এবং কিংবা আপনি নিজেও যদি কোনো বৃক্ষরোপণ করতে পারেন, সেটা কিন্তু আপনার হেলথ কিংবা কোনো জটিল সমস্যার ক্ষেত্রে প্রতিকার স্বরূপ ভীষণভাবে কাজ করতে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সব থেকে ভালো হয় আপনি যদি চারা গাছ কাউকে দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার হেলথের দিক থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে কুম্ভের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সর্বোপরি এই সময় মকরকে কিন্তু, অর্থাৎ মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনার কোনো বন্ধু বা আত্মীয় যদি থাকে, আপনি যদি জানেন, তাদের সাথে কিন্তু ভীষণভাবে বন্ধুত্ব করার চেষ্টা করুন। তাহলে কিন্তু আগত সময়কালটি আপনার জন্য অত্যন্ত একটি পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। পাশাপাশি এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে ধর্মের প্রতি, বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপের প্রতি কিন্তু যুক্ত থাকতে হবে। এর পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার কিন্তু শনিদেবকে শান্ত রাখতে হবে। তাই শনিদেবকে শান্ত রাখার জন্য প্রতি শনিবার দিন শনি মন্দিরে গিয়ে যদি সরিষার তেল নিবেদন করে আসতে পারেন কিংবা কোনো গরিব ব্যক্তিদিকে বা দুস্থ ব্যক্তিদিকে যদি সরিষার তেল আপনি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। এবং কাক কিংবা কুকুরকে খাবার ও জল দান করুন, এটি কিন্তু কুম্ভ রাশির মানুষদের জন্য ভীষণ কার্যকরী উপায়। এবং এই উপায়টি আপনি যদি 45 দিন বা 1.5 মাস পর্যন্ত করতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু অত্যন্ত সফলতা বয়ে নিয়ে আসবে। পাশাপাশি পরবর্তী উপায়টি হলো, স্নান করার সময় স্নানের জলে 5টি কৃষ্ণ তিল এবং 5 ফোঁটা সরিষার তেল মিশিয়ে সেই জলে স্নান করুন, ভীষণ কার্যকরী ফলাফল কিন্তু আপনারা পাবেন। পরবর্তী, প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির ঈশান কোণে তিলের তেলের প্রদীপ জ্বালান, অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। পরবর্তী, শনিবার দিন দরিদ্র, কানা, খোঁড়া, অন্ধ, ভিখারি ব্যক্তিকে কোনো কালো জিনিস দান করুন। সেটা হতে পারে বস্ত্র, হতে পারে জুতো কিংবা কালো যে কোনো জিনিস দান করুন, অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য।
তবে একটা কথা সব সময় মাথায় রাখবেন, 7.5 মানে কিন্তু কোনো ভয় নয়, কোনো দুশ্চিন্তা নয়। শুধুমাত্র মনে রাখতে হবে প্রতিদিনের জীবনের পথ চলার পথের যে রুটিন, সেটাকে একটা বাঁধা ধরার নিয়মের মধ্যে রাখতে হবে এবং সময়টাকে সঠিক ডিসিশন নিয়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এই কুম্ভ রাশির মানুষরা যদি বা কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি এই সময়কালের মধ্যে সঠিক সময়ে সঠিক বুদ্ধির দ্বারা সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করব এই সময়কালের মধ্যে আপনারা ভয় খাবেন না, ভীত হবেন না, শুধুমাত্র সময় এবং সুযোগগুলিকে সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করে যান। তাহলেই কিন্তু আপনারা এই সময় অত্যন্ত ভালো ফলাফল দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও